আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিটগেটে অ্যাকাউন্ট করতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা ভেরিফাই করতে পারবেন। তো এর জন্য সম্পূর্ণ ভিডিও আপনি কোনো প্রকার স্কিপ ছাড়া দেখুন, আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনি সঠিকভাবে জানতে পারবেন। তো আপনি প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন বিটগেট নামে এবং বিটগেটে আসার পর আপনি অবশ্যই তাদের যে কোম্পানি নেম এই যে বিজি লিমিটেড এটা দেখে নেবেন, না হলে আপনি ভুলভাল অ্যাপ ইনস্টল করে ফেলতে পারেন। তো এটা ইনস্টল করার পর আপনি জাস্ট ওপেন যে বাটন রয়েছে এর উপর প্রেস করে আপনি অ্যাপটা ওপেন করবেন। তো ওপেন করার সময় এখানে কিছু পারমিশন চাবে, আপনি জাস্ট এখানে অ্যালাউ এবং ওকে বাটনে প্রেস করে সমস্ত পারমিশনগুলো দিয়ে দিবেন। এখানে সমস্ত পারমিশন দেওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে লেখা আছে গেট স্টার্ট এবং এখানে একটা কথা বলছে সাইন আপ টু গেট 1000 ইউএসডিটি নাও, অর্থাৎ এখানে বলছে যে 1000 ইউএসডিটি আপনি সাইন আপের জন্য পাবেন, কিন্তু এই ইউএসডিটি এই যে 1000 ইউএসডিটি এটা আপনি সাইন আপ করার সাথে সাথে পাবেন না। এটা মূলত আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা ভেরিফাই করবেন এবং যখন আপনি ট্রেডিং করবেন, ট্রেডিং এর জন্য তারা কিন্তু একটা চার্জ করে, কিন্তু এই চার্জটা তারা 1000 ইউএসডিটি পর্যন্ত তারা বিভিন্নভাবে ছাড় দেবে এবং এটা সর্বোচ্চ 1000 ইউএসডিটি দেবে, অর্থাৎ এটা ট্রেডিং চার্জটা আপনাকে কমিয়ে দেবে, কিন্তু এখানে আপনি সরাসরি কোনো ইউএসডিটি পাবেন না। তো যাই হোক, এখানে আমরা গেট স্টার্ট যে বাটন এর উপর প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখুন এখানে সাইন আপ করার জন্য ইমেল ব্যবহার করতে পারেন অথবা মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন। তো যদি আপনি ইমেল ব্যবহার করেন তাহলে ইমেলের উপর প্রেস করে আপনার যে ইমেল নাম্বার এখানে ইমেল নম্বর দিবেন এবং সাথে সাথে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আর যদি মোবাইল নম্বর ব্যবহার করেন তাহলে মোবাইল নম্বরের উপর প্রেস করে এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিবেন। আর যদি আপনি মনে করেন যে সরাসরি জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন তাহলে এই যে জিমেইলের উপর যে আইকন রয়েছে এর উপর প্রেস করে পারমিশনগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তবে সবচেয়ে ভালো হবে এই যে ইমেইলের উপর প্রেস করে ইমেইল এর মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, কারণ মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে গেলে অনেক সময় ওটিপি ঠিকঠাক আসে না, এজন্য আমি ইমেইলের মাধ্যমে আপনাদের বলবো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। তো প্রথমে আপনি আপনার ইমেইল নাম্বারটা এখানে দিবেন, ইমেইল যে আইডিটা আছে, তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, অবশ্যই বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর কিছু ডিজিট যেমন 1 2 3 4 5 এই ধরনের কিছু ডিজিট দিবেন, সাথে সাথে কিছু সিম্বল যেমন @, প্লাস, মাইনাস এই ধরনের কিছু সিম্বল ব্যবহার করবেন, করে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন রেফারাল কোড অপশনাল, এখানে জাস্ট আপনি প্রেস করে এখানে অবশ্যই আমি স্ক্রিনের উপর একটা রেফারাল কোড দেবো, এটা দিয়ে নেবেন, কারণ এই রেফারাল কোডটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার ট্রেডিং চার্জ বেশি কাটবে, প্লাস এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে যেটার মাধ্যমে আপনিও উপকার পাবেন এবং আমিও উপকার পাবো। তো অবশ্যই এই রেফারাল কোডটা যেটা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন সেটা ব্যবহার করবেন। দেওয়ার পর এখানে টিক মার্ক দিবেন, এখানে টিক মার্ক দিবেন এবং এই যে এখানে টিক মার্ক দিবেন এবং সর্বশেষ এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর প্রেস করবেন। তো আমি সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। সো এখানে দেখুন আমি আমার ইমেল দিয়েছি, এখানে পাসওয়ার্ড ব্যবহার করেছি, এখানে রেফারাল কোডটা ব্যবহার করেছি এবং এখানে যে টিক মার্ক এখানে দিয়ে দিয়েছি, যে আমার কন্ডিশনটা অ্যাকসেপ্ট করেছি এবং এখানে যে পাসওয়ার্ডের যে বিষয় এখানে দেখুন সর্বনিম্ন আপনি 8 থেকে এবং সর্বোচ্চ 32 ক্যারেক্টারের মাধ্যমে অবশ্যই পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। এখানে আমি যে কথাটা বললাম বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর অ্যাটলিস্ট 1 নাম্বার অর্থাৎ 1 2 3 4 এবং অ্যাটলিস্ট 1 সিম্বল, অর্থাৎ এই যে এখানে যে সিম্বলগুলো আপনি দেখতে পারছেন কিনা জানি না, যে এখানে @ বা স্ল্যাশ ডলার যে চিহ্ন এই ধরনের একটা চিহ্ন ব্যবহার সর্বনিম্ন করে আপনাকে অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবেন। এরপর এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপর প্রেস করবেন। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর প্রেস করলাম। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর প্রেস করার পর এখানে দেখুন খুব ভালোভাবে দেখুন এখানে সিলেক্ট 3 ইমেজ, এই কি ধরনের ইমেজ ব্যবহার করবেন এখানে দেখুন একটা ছবি দিয়ে দিয়েছে, এখানে আমার চেয়ারের ছবি দেখাচ্ছে। তো এখানে চেয়ারের ছবি এখানে দেখতে পাচ্ছি এই একটা ছবি আছে, এই একটা ছবি আছে আর এখানে এই আর একটা ছবি আছে। তো আমি এই তিনটে ছবি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে 99% ইউজ এবং ভেরিফিকেশনটা এখানে হয়ে গেল। তো এখানে বলছে আমার জিমেইলে একটা কোড গেছে, তো আমার যে জিমেইলটা দিয়েছি সেখানে 6 ডিজিটের একটা কোড গেছে। তো আমি জাস্ট জিমেইলটা যদি একটু খেয়াল করি আমার অলরেডি একটা জিমেইলে মেসেজ আসছে, দেখুন এখানে আমার যে জিমেইলে কোড আসছে 119481। তো আমি জাস্ট এখানে এটা লিখে দিই 119481। যদি আপনার এমন মেসেজ না আসে তাহলে আপনি যে জিমেইলটা দিয়েছেন
সেই জিমেলে গিয়ে আপনি এটা দিয়ে দিবেন। এখানে আপনার জিমেলে বলছে সেভ করার কথা, তো আপনি সেভ করলে করতে পারবেন অথবা নট নাও, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সেভ দিলাম। এরপর দেখুন এখানে বলছে ফিঙ্গারপ্রিন্ট লক, অর্থাৎ আপনি যে ফিঙ্গারপ্রিন্ট লকের মাধ্যমে যদি এটা অন অফ করতে চান তাহলে এখানে ইনেবলের উপর প্রেস করবেন, আর যদি না করতে চান তাহলে লেটারের উপর প্রেস করবেন। তো বিটগেট টাচ আইডি, তো আমি এখানে আমার ফিঙ্গারটা দিলাম। তো আমি এখানে আমার ফিঙ্গার লক দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা দেখুন সাইন আপ সাকসেসফুলি, এখানে আরো কিছু ইউএসডিটি গিভ আপ এগুলো বিভিন্ন প্রকার নোটিফিকেশন আসছে। তো আমি জাস্ট ক্রস বাটনের উপর প্রেস করতে থাকি। করার পর এখানে দেখুন আমার এখানে সাইন আপ হয়ে গেছে। তো সাইন আপ হওয়ার পর এখানে বলছে ভেরিফাই নাও, তো আমি এখান থেকে জাস্ট ভেরিফাই নাও এর উপর যদি প্রেস করি তাহলে আমার এখানে ভেরিফাইড যে বিষয়টা সেটা দেখতে পারবো। তো এখানে বলতেছে ভেরিফাইয়ের জন্য এখানে ভেরিফিকেশনের জন্য প্রয়োজন গভর্নমেন্ট ইস্যু ডকুমেন্ট, তারপরে ফেস রিকগনিশন, এবং তারপরে বলতেছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় লাগবে আপনার ভেরিফিকেশনের জন্য সর্বোচ্চ, এমন একটা টাইমের কথা বলছে। তো এখানে জাস্ট আমি ভেরিফাই যে বাটন রয়েছে এর উপর একটা প্রেস করলাম। প্রেস করার পরে এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা প্রেস করলাম, পারমিশন গুলো দিলাম, অ্যালাউ এর উপর প্রেস করলাম। তো এখানে কিছু সময় লোড নিচ্ছে। তো এখানে দেখুন আমার যে পেজটা এসেছে সেখানে এখানে বলছে যে ইস্যুইং কান্ট্রি অথবা রিজন। তো এখানে আপনার দেশটা আপনার আইপি যেহেতু কানেক্ট করবে সেহেতু আপনার দেশটা অটোমেটিক চলে আসবে, যদি না আসে এখান থেকে সার্চ করে বাংলাদেশ আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর আইডি টাইপ এখানে আপনার বলতেছে এনআইডি কার্ড, আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তো এখানে রিকমেন্ড করতেছে আইডি কার্ড দেওয়ার জন্য। তো অবশ্যই যেটাই দিবেন সেটাই হবে, কিন্তু অবশ্যই আপনি যে ডকুমেন্টটা দিবেন সেটার ইনফরমেশনগুলো আপনার নিজের ভাষায় থাকবে, প্লাস অবশ্যই ইংলিশে থাকা প্রয়োজন, কারণ এটা যদি না থাকে তাহলে সেটা কিন্তু ভেরিফাই সহজে হবে না। তো আমি এখান থেকে এনআইডিটা সিলেক্ট করব। তো জাস্ট আমি এনআইডির উপর একটা প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে কন্টিনিউ বাটনের উপর প্রেস করলাম। তো এখানে দেখুন আমি ভেবেছিলাম যে আমার এনআইডি কার্ডের যে ফটোকপি হয়তো এখানে আপলোড করা লাগবে, এর আগে করা লাগতো, কিন্তু 2024 সালে এখন এনআইডি কার্ড ফটোকপি করা লাগছে না। তো এটা হয়তো আপনার ক্ষেত্রেও চাবে না, যেহেতু তাদের হয়তো একটা বড় আপডেট আসছে। আর যদি চায়ও তাহলে সেক্ষেত্রে আপনি আপনার আইডি কার্ডের ফটোকপি দেবেন, তবে আশা করি আপনার এনআইডি কার্ডের ফটোকপি চাবে না। তো এই পাজে আসার পর দেখুন এখানে বলছে ইউ ক্যান ফাইন্ড ইউর এনআইডি কার্ড, এখানে ডেট অফ বার্থ দিতে বলছে এবং এখানে এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার কথা বলছে। তো এখানে আমার যে প্রথম যেটা দেখতে পারছেন এই যে এই আইকন এর উপর যদি প্রেস করেন তাহলে দেখুন এখান থেকে আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখ আছে, জন্মসাল আছে, এখানে 2024 লেখা আছে। আমি এখানে জাস্ট প্রেস করে আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করব। তো এখান থেকে আমি দিয়ে দেব 1994, অবশ্যই এনআইডি কার্ডের নাম অনুযায়ী হবে, এবং এখান থেকে অক্টোবর ব্যবহার করব, অক্টোবর 25 অক্টোবর। তো এভাবে এই যে এখান থেকে 25 সিলেক্ট করলাম এবং এখানে দেখুন এই যে সেট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এর উপর প্রেস করলাম। তো আমার এনআইডি কার্ডের যে জন্ম তারিখ দেওয়া আছে সে অনুযায়ী এখানে আমি জন্ম তারিখটা দিলাম। এরপর আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা দেয়া রয়েছে সেটা আপনি এখানে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার জন্ম তারিখ এনআইডি কার্ড অনুযায়ী এবং আমার এখানে এনআইডি কার্ডের যে নাম্বার সেটা দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পর এখানে যে সাবমিট ডাটা যে বাটনটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এর উপর আরেকটা প্রেস করি। তো এখানে আমার কিছুটা সময় নিচ্ছে, লোডিং নিচ্ছে। এরপর আপনি একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে বলছে যে আপনার ফেস ক্যামেরা ব্যবহার করতে, অর্থাৎ সেলফি ক্যামেরা ব্যবহার করার কথা, এবং ইনশিওর করতে বলছে যে অবশ্যই আপনার ফেসটা যে ফ্রেমের মধ্যে থাকবে এবং তারপর ধীরে ধীরে আপনার মাথাটা এই যে ফ্রেমের চারিদিকে ঘোরাতে হবে, অর্থাৎ যেভাবে এখানে আপনি ছবিতে দেখতে পারছেন যে দেখুন যে ঘুরছে, মাথাটা যেভাবে ঘুরিয়ে নিচ্ছে ঠিক আপনাকে এভাবে এই ফ্রেমের বরাবর ঘুরিয়ে নিতে হবে। তো অবশ্যই আপনি কাজটা এভাবেই করবেন এবং অবশ্যই আপনার মাথায় যদি টুপি থাকে বা চোখে সানগ্লাস থাকে এগুলো কোনো কিছু রাখা যাবে না, এগুলো বাদে এগুলো করতে হবে। তো এটা যাওয়ার পর একটা ভালো একটা পরিবেশে যাবেন যেখানে আলো ক্লিয়ার দেখা যায়,
সেখানে যাবার পর এখানে দেখুন আই অ্যাম রেডি, এই যে আইকনটা যে বা যে বাটনটা দেখতে পাচ্ছেন এর উপর একটা প্রেস করবেন। তো আমি জাস্ট আই অ্যাম রেডি এই যে বাটনের উপর একটা প্রেস করলাম। তো এখানে প্রেস করার পর একটু লোড নিচ্ছে, আপনি কিছুটা সময় ওয়েট করবেন। তো এখানে বলছে পজিশন ইওর ফেস, হোল্ড স্টিল। তো এই ফ্রেমটা চলে আসছে। তো এখানে বলছে মুভ ইওর হেড ইন দ্য সার্কেল মোশন, অর্থাৎ আমার মুখটা ঘোরাতে বলছে ওইভাবে, ঠিক আপনি জাস্ট ওইভাবে ঘোরাবেন। এখানে প্রসেসিং এ চলে আসছে। তো প্রসেসিং এ আসার পর এখানে আমার ফেসটা স্ক্যান হয়েছে, সাকসেসফুলি ভেরিফাই হয়ে গিয়েছে। সো এখানে দেখুন আমাকে যে বিষয়টা বলছে আপলোড ডকুমেন্ট অথবা কমপ্লিট ফেসিয়াল রিকগনিশন, অর্থাৎ আমার ডকুমেন্ট আপলোড অথবা ফেসিয়াল রিকগনিশন এটা কমপ্লিট হয়ে গেছে। আমি কোনো ডকুমেন্ট আপলোড করিনি, কিন্তু আমার ফেস রিকগনিশনের মাধ্যমে এটা হয়ে গেছে এবং এটা রিভিউয়ের মধ্যে গেছে। এবং এখানে বলছে যে লেভেল অন যে আইডেন্টি ভেরিফিকেশন সেটা কমপ্লিট হয়ে গেছে এবং এটার জন্য সর্বোচ্চ আমার 1 ঘন্টা সময় লাগবে। তো আমি জাস্ট এখানে ব্যাক বাটনের উপর প্রেস করে এটা কমপ্লিট করি। এখন এখানে দেখুন এখানে লেখা আসছে আন্ডার রিভিউ, অর্থাৎ আমি যে ডকুমেন্টগুলো দিলাম এটা এখন তারা রিভিউ করবে এবং রিভিউ করার পর এখানে বলছে 60 মিনিট সময় লাগবে। তো আমি দেখব কত সময় লাগে এটা ভেরিফাই হবার জন্য, তারপর আমি পুনরায় আপনাদেরকে এই বিষয়ে অবগত করব। সো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এটা ভেরিফাই হবার জন্য সময় লেগেছে মাত্র 3 মিনিট মতো। তো এর জন্য আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা এটা জানানোর জন্য এখানে যে প্রোফাইল যে আইকন দেখতে পাচ্ছেন এর উপর যদি একটা প্রেস করি, প্রেস করার পর এখানে দেখুন ভেরিফাইড নামে আমার সবুজ মানে টিক মার্ক চলে এসেছে, অর্থাৎ অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো আশা করি আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। তো এই ধরনের স্টেপগুলো সম্পূর্ণ ফলো করে আপনি সহজে আশা করি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন এবং ভেরিফাই করে নিতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য।